নমস্কার, আপনি শুনছেন টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আমি শুভজিৎ বলছি। দীপিকা রণবীরের প্রেগন্যান্সির খবর ভাইরাল হতেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা। ভক্তরা ইতিমধ্যেই সেই সন্তানের নাম কি হবে, শিশু কোন দিন জন্মাবে, কেমন দেখতে হবে সেই শিশুর মুখ, বড় হয়ে কার মতো হতে পারে সেই তারকা শিশু ইত্যাদি প্রভৃতি। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 689-এ আপনাদের জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন টিভি9 বাংলা ডিজিটালের সাংবাদিক দীপ্তা দাস। কানাঘুষো চলছিলই, সম্প্রতি সেই গুজবকে বাস্তব ঘটনার স্বীকৃতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির খবর পোস্ট করেছেন বলিউড কুইন দীপিকা পাডুকোন। 6 বছরের বৈবাহিক জীবনে আসতে চলেছে এক ছোট্ট অতিথি। সেই খুশির খবর সকল ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা রণবীর। সুখবর পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দীপিকা ও রণবীর ভাসছেন শুভেচ্ছা বন্যায়। একটি টিভি প্রোগ্রামে দীপিকা ও রণবীর জানিয়েছিলেন তারা দুজনেই বাচ্চা ভীষণ পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু না বলে সুন্দর ও পরিষ্কারভাবে বলিউডের এই তারকা দম্পতি বুঝিয়ে দিয়েছেন যে তাদের সন্তান আসছে। চলতি বছরের সেপ্টেম্বরেই আসতে চলেছে তাদের প্রথম সন্তান। দীপিকা ও রণবীরের সন্তান সেপ্টেম্বরের কোন দিন জন্মাবে তা জানা না গেলেও জ্যোতিষশাস্ত্র মতে কিছুটা আন্দাজ পাওয়া যায় কেমন হবে সেই শিশুর চরিত্র বৈশিষ্ট্য, গুণ ও স্বভাব। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা সাধারণত একটি নয় 2 রাশির অন্তর্গত হয়। কন্যা ও তুলা রাশির মধ্যে যে কোনো একটি রাশির জাতক জাতিকা হয়ে থাকে সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা। সেক্ষেত্রে শিশুর গুণাবলী ও স্বভাব চরিত্র কেমন হতে পারে তার পূর্বাভাস পাওয়া যায়। আর কি কি গুণ থাকে তা শুনে নিন চট করে। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় বইপ্রেমী। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা বিভোর হয়ে বই পড়তে পছন্দ করে। খুব ভালো শ্রোতা ও সমালোচকও হয় তারা। তবে বই পেলে আর কিছুই চাই না তাদের। মোবাইল ফোন ও টিভি দেখার ঝোঁকও এদের খুব কম হয়। বইয়ের মধ্যেই নিজেদের জগৎকে খুঁজে পায় এই সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় কঠোর পরিশ্রমী। কন্যা ও তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকে। ফলে এই মাসে জন্ম নেওয়া শিশুরা গোড়া থেকেই মনোযোগী ও পরিশ্রমী হয়। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত টানা সেই কাজেই মনোনিবেশ করে থাকতে পছন্দ করে। শেষ না হওয়া পর্যন্ত থামতেই চায় না। নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য লক্ষ্যে থাকে অনড়। ফলে পরিশ্রমের ফলও তারা হাতে নাতে পায়। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় স্নেহ ও যত্নশীল। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা অন্যদের প্রতি স্নেহশীল ও যত্নশীল হয়। তারা সর্বদা যে কোনো প্রয়োজনে অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়। কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যেতে এরা নারাজ। অন্যের ভুলের জন্য তাকে ক্ষমা করতে পারে, কিন্তু মোটেও সেই ভুল মন থেকে মুছে ফেলে না। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় দুর্দান্ত টিম স্পিরিটেড। দলের একজন হয়ে কাজ করতে এরা বেশি পছন্দ করে। সেপ্টেম্বরে জন্ম নেওয়া বাচ্চারা দলের সবচেয়ে দক্ষ সদস্য হিসেবে পরিচিত হয়। যখনই একটি দলের হয়ে কাজ করে সেই দলের নেতৃত্বদানেও তারা তাদের স্কিল বা দক্ষতা দেখায়। সকলের কাছে প্রিয় হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। দলের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এরা লড়ে যায়। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় খাদ্যরসিক। খেতে যেমন পছন্দ করে তেমনি খাবার শেয়ার করতেও পিছুপা হয় না তারা। খাবার অপচয় অবশ্যই না পছন্দ এদের। খাবার সম্পর্কে প্রয়োজনে বড়সড় লেকচারও দিতে পারে। জীবনের মৌলিক নীতিগুলো থেকে কখনোই বিরত থাকে না এরা। সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুরা হয় ভ্রমণপ্রেমী। অনেকেই ঘুরতে পছন্দ করেন, কিন্তু সেপ্টেম্বরে জন্ম নেওয়া শিশুদের জন্য ব্যাপারটা একটু আলাদা। এরা ভ্রমণে যেতে যেমন পছন্দ করে তেমনি ঘন ঘন ট্যুর প্ল্যান করার জন্যও রেডি থাকে। দলের মধ্যে থেকে একা একা ঘোরার জন্য প্ল্যান করতেও তারা পছন্দ করে। এক কথায় বলতে গেলে ভ্রমণপ্রেমী স্বভাবের হয়ে থাকে সেপ্টেম্বর মাসে জন্ম নেওয়া বাচ্চারা। জ্যোতিষশাস্ত্র মতে সেপ্টেম্বরে জন্ম নিলে সেই শিশু সৎ, ব্যক্তিত্বপূর্ণ, খোলা মনের হয়ে থাকে। যে কোনো কাজেই পূর্ণ আত্মবিশ্বাস থাকে তাদের। টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 689 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে টিভি9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।